এসআইআর এর যাবতীয় আপডেট এই মুহূর্তে আমরা নিচ্ছিলাম, তার পাশাপাশি এই মুহূর্তে এসআইআর আবহে আমাদের নজর রাখতেই হচ্ছে উত্তর 24 পরগনার বিস্তীর্ণ এলাকাতে, কারণ সেখানে অনুপ্রবেশকারীরা সীমান্ত দিয়ে বাংলাদেশ পালানোর হিড়িক। উত্তর 24 পরগনার বিস্তীর্ণ এলাকায় নেই কাঁটাতার, নিরাপত্তাহীনতায় এই মুহূর্তে ভুগছেন সীমান্ত পারের বাসিন্দারা। সীমান্ত সুরক্ষায় কাঁটাতার চাইছেন স্থানীয় মানুষজনই। আতঙ্কে রয়েছেন সীমান্ত পারের বাসিন্দারা, কারণ লাগাতার অনুপ্রবেশকারীরা যাতায়াত করছেন। এবং যে ছবি আমরা প্রত্যেকটা সীমান্তে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, হাকিমপুর সীমান্তের আমরা ছবি দেখেছি যে যেভাবে সবটা গুছিয়ে নিয়ে ব্যাগ নিয়ে তারা এই মুহূর্তে সেখানে এসে দাঁড়িয়েছেন এবং ওপারে চলে যাচ্ছেন। এসআইআর আবহে বাংলা ছাড়ছে অনুপ্রবেশকারীরা। যারা স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন, সীমান্ত সুরক্ষা যে দাবি তারা করছেন, শোনাই আপনাদের। এখানে প্রচণ্ড খারাপ পরিস্থিতি, কারণ এখানে দেখুন কিছু জায়গা তার কাটা হয়েছে এবং কিছু জায়গা তার কাটা হয়নি। এই জন্য আমরা প্রচণ্ড আতঙ্কে আছি। আমরা টিভিতে আর বাংলায় এবং আরও অন্য চ্যানেলে দেখতে পাচ্ছি যেভাবে রোহিঙ্গা এবং মুসলমান যেভাবে পার হচ্ছে, এই জন্য আমরা রাত বিকালে প্রচণ্ড আতঙ্কের ভিতরে আছি। আমি চাইবো যে এসআইআর আরও ভালো করে হোক এবং আমরা চাই এই তার কাটা ইমিডিয়েটলি হয়ে যাক, আমরা রাত্রে নির্দ্বিধায় নিশ্চিন্তে ঘুমিয়ে থাকতে পারি। বিএসএফ এখানে যথেষ্ট পরিমাণে ভালোই থাকছে, কিন্তু সব জায়গায় তো তার কাটা না। যাদের নাগরিকত্ব এখানে বা আই কার্ড আধার কার্ড যারা 2002 সালের আগে আসছে তারাই থাকুক, এবং যারা রোহিঙ্গা মুসলমান তারা অবশ্যই চলে যাক, এটাই আমরা আশা করি। আমরা তো সীমান্তে বসবাস করি দীর্ঘদিন ধরে। এখানে খুবই পরিস্থিতি খারাপ। সীমান্তে যেখানে তার কাটা আছে সেখানটা ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে তার কাটা কিছুটা নেই, আবার মাঝে মাঝে কিছুটা আছে যেখানটায় নেই সেখানটা খুবই খারাপ পরিস্থিতি। রাত হলেই রোহিঙ্গা মুসলিমদের খুবই অত্যাচার হয় এবং যাতায়াত আমাদের চোখে পড়ে। জনসাধারণ সবসময় একটা ভয়ে আতঙ্কে থাকে, যেহেতু রোহিঙ্গারা তাদের তো কিছুই নেই, তারা সবসময় চেষ্টা করে কিভাবে 2 নম্বরি করে রোজগার করা যায়, সেই চেষ্টাই থাকে তারা। ঠিক আছে, দিনের বেলা অতটা প্রেশার নেই, কিন্তু রাত হলেই মনে হয় রোহিঙ্গাদের মুসলিমদের একটা রাজত্ব বেড়ে যায়। সেই হিসাবে আমরা চাই দ্রুত যাতে বর্ডার যেখানে আছে সব জায়গায় তার কাঁটাতার হোক, যাতে আমরা একটু নিরাপদে থাকতে পারি। খুব আতঙ্কের মধ্যে আছে, যে কোনো টাইমে বিপদ আমাদের এখানে ঘটতে পারে। সন্ত্রাসটা আরও বাড়ছিল। কোনো জায়গায় তার কাটা নেই, কোনো জায়গায় তার কাটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেলে পর সেখানে বাস টাস দিয়ে এদিক সেদিক করতেছে বিএসএফে, যাওয়া কোনটা চেষ্টা করতেছে আটকাবার, কিন্তু এইভাবে কত সময় কী হবে। তার কাটার যা দরকার বা তার কাটার ওখান দিয়ে সব সময় জন্য লক্ষ্য রাখা দরকার আছে, কোথায় কোন জায়গায় তার কাটার সমস্যা আছে সেটাকে করা দরকার আছে, না হলে বিপদ হবে। তবে আমরা বর্ডারে খুব একটা ভালো নেই। তার কাটা গায়ে চলে আসে, সাইডে জঙ্গল না বাইরে, ওখানে চলে আসে ওরা। তার কাটাটা পার্মানেন্ট হোক বা ভালো জোরদার পাহেরাদার হোক, যাতে কোনো অসুবিধা না হয়। সীমান্তে যারা বাস করছেন তারা এই মুহূর্তে ভালো নেই, কারণ তারা আতঙ্কে ভুগছেন দিনরাত। আমাদের প্রতিনিধি টিটপ কি ছবি তুলে ধরেছে, দেখাই আপনাদের। ভারত বাংলাদেশ সীমান্তের বিস্তীর্ণ এলাকায় উত্তর 24 পরগনায় যেখানে কাঁটাতার নেই, আর যেখান দিয়ে অনায়াসেই চলে যেতে পারে দুষ্কৃতীরা ভারত থেকে বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে ভারতে। ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি একদম গ্রাউন্ড জিরো বলা চলে, তার কারণ এখান থেকে ঢিল ছুড়লেই চলে যাবে বাংলাদেশ। আর এই বিস্তীর্ণ এলাকা জুড়ে যেখান দিয়ে কাঁটাতার নেই, কোথাও যেখানে কাঁটাতার আছে কোথাও নষ্টের মুখে আছে কাঁটাতার, রাজ্য সরকার জমি দিচ্ছে না বলে কেন্দ্র সরকারের পক্ষ থেকে কাঁটাতার দেওয়া সম্ভব হচ্ছে না। বারবার করে কেন্দ্রের পক্ষ থেকে রাজ্য সরকারকে জমি দেওয়ার জন্য সহযোগিতা করবার জন্য অনুরোধ করা হচ্ছে, কিন্তু রাজ্য সরকার কোনোভাবেই কর্ণপাত করছে না। মাঝে মধ্যে যতটুকু তারা দিচ্ছেন তারপরে আবার সেখানে দাঁড়িয়ে তারা আবার আটকে যাচ্ছেন। স্বাভাবিকভাবেই এলাকার সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ তারা বিপাকের মধ্যে রয়েছেন। স্বাভাবিকভাবেই তারা চাইছেন যে দ্রুত কাঁটাতার দেওয়া হোক সীমান্তবর্তী এলাকাগুলোতে। এসআইআর প্রক্রিয়া ভারতে চালু হতেই, বিশেষ করে এই পশ্চিমবঙ্গে চালু হতেই যারা অনুপ্রবেশকারী, যারা ভারতে দীর্ঘদিন ধরে থেকেছিলেন, তারা এই মুহূর্তে বাংলাদেশ যাওয়ার জন্য বিভিন্ন সীমান্ত এলাকা খুঁজছেন। অর্থাৎ যে সমস্ত সীমান্তগুলোতে কাঁটাতার নেই তারা সেই রাস্তাগুলোকেই বেছে নিচ্ছেন। এই জায়গায় দাঁড়িয়ে সীমান্তবর্তী এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা প্রত্যেকেই আতঙ্কের মধ্যে রয়েছেন। রাতের অন্ধকারে যেভাবে সীমান্ত এলাকাতে অনুপ্রবেশকারীরা আনাগোনা করছেন, এখন তারা চাইছেন যে সরকারের পক্ষ থেকে দ্রুত যাতে কাঁটাতার দেওয়া হয়, সেই বিষয়টা যাতে নিশ্চিত করা হয়। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।